বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের প্রস্তুতি যখন একেবারেই সম্পন্ন করে ফেলেছে, তখন একটি ভয় যেন তাদেরকে টেনে ধরছে। আর তারেক রহমানকে নিয়েও শঙ্কা জেগে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে কতদিন এই সরকার টিকতে পারে, এমন বিশ্লেষণ নিয়ে অনেক বিশ্লেষক মতামত দিচ্ছেন। আলোচনা চলছে সর্বত্রই। বাংলাদেশ থেকে যুক্তরাজ্য থেকে ভারত, সবখানেই একটাই আলোচনার বিষয়, তারেক রহমানের সরকার টিকে থাকবে তো টিকে থাকবে আসলে কতদিন। তবে কেন এই সংশয়, কেন এই উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কে ভালো চাচ্ছেন তারেক রহমানের, কে খারাপ চাচ্ছেন তারেক রহমানের, কাদেরই বা এত বেশি উদ্বিগ্নতা, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে। গত রোববার 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত আমিরের বাসায় যান তারেক রহমান। সেখানে দুজনের সাক্ষাতের পর ফেসবুকে এক পোস্টে জামাতের আমির বলেন, তারেক রহমান আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরো বলেছেন, আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। ওই পোস্টে তিনি আরো বলেছেন, আমি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদ মুক্ত, ইনসাফ ও ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামাতে ইসলামী 11 জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের উপর ভিত্তি করে পরিচালিত হবে। তারেক রহমানের সঙ্গে আলোচনার বিষয়ে জামাতে আমির বলেছেন, আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা কোনো নাগরিকই যেন ভয়, ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়। নিজেদের উদ্দেশ্যে জামাতে আমির বলেছেন, জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপোষহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহির প্রয়োজন হবে সেখানে আমরা সোচ্চার থাকব। আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন, বাধা নয় বরং পর্যবেক্ষণ। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে গতকাল সন্ধ্যা 7টার আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় ফুল নিয়ে উপস্থিত হতে দেখা যায় তারেক রহমানকে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের এই সাক্ষাৎটা জয় থেকে ভয়ের দেখা সাক্ষাতের বিষয়, নাকি জয়ের পর ফুল নিয়ে গিয়ে তাকে অভিনন্দন জানানোর বিষয়, এ নিয়ে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশীয় রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন।